প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশনের অনার্স পেপার এবং জেনারেল পেপারে এসইসি পেপারটি রয়েছে, সেই পেপার থেকে আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দেবো। যে প্রশ্নগুলো বলবো সেগুলো যদি ভালো করে করো, একদম 100% তোমরা কোশ্চেন কমন পাবে। পিভি স্টাডি ক্লাসের সাজেশন মানেই কোশ্চেন কম এবং কমন বেশি। অন্যান্য জায়গায় দেখবে 100%, 200%, 300% বললেও তোমরা কোশ্চেন পেপারের সাথে মিলিয়ে দেখবে অনেকটাই কিন্তু মেলে না। তো দেখো, সেমিস্টার ওয়ানে এডুকেশন সেক পেপার, ঠিক আছে, যাদের এমডিসি রয়েছে, মাইনর রয়েছে, কমিউনিকেশন স্কিল রয়েছে সাবজেক্টটি, তাদের 10 মার্কসের 3 কোশ্চেন আসবে, 5 মার্কসের 5টা কোশ্চেন এবং 2 মার্কসের 10 কোশ্চেন। ঠিক আছে, তো গুরুত্বপূর্ণ প্রশ্ন 10 এবং 5 নম্বরে যেগুলো বলবো সেগুলো দেখে নাও। ইউনিট 1 থেকে যোগাযোগ কাকে বলে, যোগাযোগ প্রক্রিয়ার প্রকৃতি আলোচনা করো, যোগাযোগ প্রক্রিয়াটি বর্ণনা করো, যোগাযোগ প্রক্রিয়ার নীতিগুলি লেখো, যোগাযোগ প্রক্রিয়ার বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে লেখো। এই 4টি প্রশ্ন যদি ভালো করে তোমরা করে যাও, এখান থেকে তোমরা কিন্তু কোশ্চেন কমন পেয়ে যাবে। তবুও আরেকটি প্রশ্ন এক্সট্রা পড়তে পারো, যেটি যোগাযোগ প্রক্রিয়ার প্রতিবন্ধকতাসমূহ আলোচনা করো। তো প্রত্যেকটা বাংলার পাশে কিন্তু ইংলিশ ক্যাপশন দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে সেই প্রশ্নগুলো। চলো, ইউনিট 2 থেকে আমরা প্রশ্ন পড়বো, মাত্র 2টি প্রশ্ন। কি প্রশ্ন? শ্রবণ দক্ষতা কী, শ্রবণ দক্ষতার নীতিসমূহ আলোচনা করো, শ্রবণের বাধা বা প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করো, এবং 3 নম্বর প্রশ্ন শ্রোতার বিভিন্ন প্রকারভেদ আলোচনা করো। চলে আসবো ইউনিট 2। ইউনিট 3 কথন দক্ষতা। কথন দক্ষতা থেকে কী পড়বো? বাচনিক ও অবাচনিক যোগাযোগ বলতে কী বোঝো, উভয়ের মধ্যে পার্থক্য লেখো, সংক্ষিপ্ত টিকা লেখো, তাৎক্ষণিক বক্তৃতা। দলগত আলোচনা বলতে কী বোঝো, শ্রেণীকক্ষে দলগত আলোচনার বৈশিষ্ট্য, সুবিধা এবং অসুবিধাগুলি উল্লেখ করো, শ্রেণীকক্ষে দলবদ্ধ আলোচনার প্রকারভেদ আলোচনা করো। ঠিক আছে, এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে। ঠিক আছে, এই প্রশ্নগুলো পড়লে অনেকটাই প্রশ্ন তোমরা কমন পাবে। তো চলো আমরা একটু দেখে নিই উত্তর। যোগাযোগ কাকে বলে, যোগাযোগ প্রক্রিয়ার পর্যায় বা ধাপগুলি কী কী। যোগাযোগ কাকে বলে দেখো, তোমাদের লেখা আছে এখানে উত্তর, 2 বা ততোধিক ব্যক্তি বা দলের মধ্যে তার অনুভূতি, তথ্য বা মতামত বিনিময়ের প্রক্রিয়াই হলো যোগাযোগ। ঠিক আছে, 2জন ব্যক্তি, জন ডিউ, এডগার ডেল এর মতে যোগাযোগ স্থাপন হলো পারস্পরিক অভিজ্ঞতা এবং অনুভূতিগুলি বিনিময় করা। জন ডিউয়ের মতে যোগাযোগ স্থাপন হলো পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের প্রক্রিয়া, যতক্ষণ না উভয়ের অভিজ্ঞতা সমান হয়। যোগাযোগের বৈশিষ্ট্য, যোগাযোগ স্থাপন হলো একটি দ্বিমুখী প্রক্রিয়া, এখানে প্রেরক ও গ্রাহক উভয়ের ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে প্রক্রিয়াটি পরিচালিত হয়। যোগাযোগ স্থাপনের জন্য একটি নির্দিষ্ট আলোচ্য সূচি থাকা প্রয়োজন। যোগাযোগ প্রক্রিয়ার দ্বারা প্রেরক এবং গ্রাহক উভয়ই পরিতৃপ্তি লাভ করে। তো দেখলে একদম টু দি পয়েন্ট অ্যান্সার তোমাদের করা রয়েছে। তোমরা যদি স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও, অবশ্যই সংগ্রহ করতে পারো 7278981430 এই নম্বরে যোগাযোগ করে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবং তোমাদের সেকেন্ড সেমিস্টারও কিন্তু বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন যে সাবজেক্টগুলো রয়েছে তার 100% কমনযোগ্য সাজেশনও তোমরা পেয়ে যাবে, এবং কম্পালসারি যে পেপারগুলো রয়েছে তারও কিন্তু নোটস তোমরা পেয়ে যাবে। তো যারা আগে থেকে পারচেস করতে চাও, অবশ্যই তোমরা 7278981430 নম্বরে যোগাযোগ করে নিও।